ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের বাহিনীকে আরও শক্তিশালী করতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউজমেক্স জানিয়েছে, চলমান যুদ্ধে নিজেদের শক্তি বৃদ্ধি করতে মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে আরও বেশ কিছু যুদ্ধজাহাজ সহ ৪,০০০ মেরিন সেনা ও নৌ সদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এই অতিরিক্ত মোতায়েন মূলত বর্তমানে লড়াইরত মার্কিন সেনাদের শক্তি যোগাতে এবং অভিযানের পরিধি বাড়াতে সহায়তা করবে। এই নতুন সামরিক বহরে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে যাত্রা শুরু করছে। নিউজমেক্স আরও জানিয়েছে, এই গ্রুপে F-35 যুদ্ধবিমান, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং উভচর বা অ্যাম্ফিবিয়াস যান রয়েছে। এই বিশেষ যানগুলো সাধারণত সমুদ্র থেকে স্থলভাগে আক্রমণ বা স্থল অভিযান পরিচালনার কাজে ব্যবহার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় ২,৫০০ মেরিন সেনা এবং USS ত্রিপলি নামক একটি উভচর আক্রমণকারী জাহাজ পাঠিয়েছিল, যার ধারাবাহিকতায় এখন এই নতুন মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন নৌবাহিনীর এই যুদ্ধ জাহাজগুলো এবং বিশাল সেনাবহর মোতায়েন এমন এক সময়ে ঘটছে যখন মধ্যপ্রাচ্যের সংঘাতের মাত্রা তীব্রতর হচ্ছে। বিশেষ করে F-35 ফাইটার জেট এবং স্থল অভিযানের উপযোগী যানের অন্তর্ভুক্তি ইঙ্গিত দিচ্ছে যে মার্কিন সামরিক কৌশল কেবল আকাশপথের হামলার মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। যদিও পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এই নির্দিষ্ট সেনা মোতায়েন নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে কৌশলগতভাবে এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সমর প্রস্তুতির একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।